তোমাদের যাদের ডিএনএ আর আরএনএ নিয়ে সমস্যা ছিল, আজকের ভিডিওটা মেইনলি ডিএনএ আর আরএনএ সম্পর্কিত আলোচনা। এখন আমরা ডিএনএ কি সেটা জানবো। এটা হচ্ছে ডিএনএ এর একটা রাসায়নিক গঠন। এবার দেখব ডিএনএ কাকে বলে। ডিএনএ কাকে বলে যদি আসে, তাহলে আমরা লিখতে পারবো দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে। এখানে দুইটা জিনিস উল্লেখ করতে হবে, একটা হচ্ছে দ্বিসূত্রক আর একটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। অর্থাৎ দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে হচ্ছে ডিএনএ বলে। ডিএনএ কে কিন্তু জীবনের আণবিক ভিত্তিও বলা হয়ে থাকে। আর ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অনেক সময় পরীক্ষায় আসে ডিএনএ বলতে কাকে বলে, তখন কিন্তু অনেক সময় দেখা যায় ডিএনএ ফুল ফর্মটাই লিখে দেয়। ডিএনএ ফুল ফর্মটা লেখা যাবে না, এখানে লিখতে হবে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে ডিএনএ বলে। আর ডিএনএ এটা হচ্ছে গিয়ে ডিএনএ এর পূর্ণরূপ, এটা কাকে বলে না। তাহলে ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এবার আমরা দেখব ডিএনএ কি উপাদান নিয়ে গঠিত হয়। ডিএনএ তিনটা উপাদান নিয়ে গঠিত, আমরা একটু দেখব তিনটা উপাদানগুলো একটু দেখব। প্রথমটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট কার্বনযুক্ত শর্করা, একটা হচ্ছে অজৈব ফসফেট, আর একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। আবার এই নাইট্রোজেন গঠিত ক্ষারকটা দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন আর আরেকটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনে আছে হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিনে আছে হচ্ছে থায়ামিন আর সাইটোসিন। তাহলে আমরা দেখলাম ডিএনএ তিনটা উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা, আর একটা অজৈব ফসফেট, আর একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। আবার নাইট্রোজেন গঠিত ক্ষারকটা হচ্ছে দুই প্রকার, একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের অন্তর্ভুক্ত হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের অন্তর্ভুক্ত হচ্ছে থায়ামিন আর সাইটোসিন। আবার এই তিনটাকে একসাথে, মানে এটা আর এটাকে একসাথে নিউক্লিওটাইড বলে।
কখনো যদি পরীক্ষায় আসে নিউক্লিওটাইড কাকে বলে, তাহলে আমরা লিখতে পারবো 5 কার্বন যুক্ত শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত ক্ষারককে একসাথে নিউক্লিওটাইড বলে। তাহলে নিউক্লিওটাইড হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করা, অজৈব ফসফেট আর নাইট্রোজেন গঠিত ক্ষারক, এই তিনটাকে একসাথে নিউক্লিওটাইড বলা হবে। আর এখানে আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারক যেগুলো দেখছি, মানে গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন, এই চারটাই হচ্ছে আরএনএর নাইট্রোজেন গঠিত ক্ষারক। এই চারটাকে এই সিকোয়েন্সে মনে রাখতে হবে, মানে AGCT, একটার পর একটা আসবে। এরপরে আসবে মানে অ্যাডিনিনের পর আসবে গুয়ানিনের পরে আসবে সাইটোসিনের পর আসবে থায়ামিন। যদি আমরা একটু রাসায়নিক গঠনে যাই তাহলে দেখতে পাচ্ছি কি একটা 5 কার্বন যুক্ত শর্করার সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো কিভাবে যুক্ত, এই সিকোয়েন্সটা ফলো করেই কিন্তু যুক্ত, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। এবার আমরা জানি হচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। যেহেতু এটা দ্বিসূত্রক সেজন্য এক সূত্রকে হচ্ছে একটি 5 কার্বন যুক্ত শর্করার সাথে একটি নাইট্রোজেন গঠিত ক্ষারক যুক্ত থাকবে। এখন আমরা ডিএনএ রাসায়নিক গঠনের দিকে যদি দেখি তাহলে সেটা বুঝতে পারতেছি। এই যে একটা সূত্র, এটা একটা সূত্র, এই সূত্রকে হচ্ছে একটা 5 কার্বন যুক্ত শর্করার সাথে, মানে সুগার, 5 কার্বন যুক্ত সুগারের সাথে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক যুক্ত আছে। আর এখানেও সেম 5 কার্বন যুক্ত শর্করার সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারক যুক্ত আছে। আবার এই দুইটা সূত্রক, মানে এই একটা সূত্রক আর এই একটা সূত্রক পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। এই যে এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই একটি সূত্রকের পিউরিনের সাথে অপর সূত্রকের পাইরিমিডিন যুক্ত হয় হচ্ছে হাইড্রোজেন বন্ড দ্বারা। মানে দেখো এটা হচ্ছে পিউরিন আর এটা হচ্ছে পাইরিমিডিন, তাহলে ওরা যুক্ত হয়েছে কি একটা হাইড্রোজেন বন্ড দ্বারা। এটাও পিউরিন, এটা পাইরিমিডিন, এটা যুক্ত হয়েছে কি দিয়ে একটা বন্ড দ্বারা, এইটাও সেম। আর এক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাডিনিনের সাথে হচ্ছে সবসময় থায়ামিন যুক্ত হবে। আর অ্যাডিনিন আর থায়ামিনের এই গঠনটা দেখলেই বোঝা যায়, এই যে এরা এটার সাথে এটাই যায়, মানে অ্যাডিনিনের সাথে হচ্ছে থায়ামিন যাচ্ছে। আর অ্যাডিনিন আর থায়ামিন হচ্ছে পরস্পর দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। আর গুয়ানিনের সাথে হচ্ছে সাইটোসিন সবসময় 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা কি পেলাম, ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্রক সর্পিলাকার গঠন, যেখানে একটা সূত্রকে 5 কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন গঠিত ক্ষারকের সাথে যুক্ত থাকবে, অপর সূত্রকের সেম থাকবে। আবার এই দুইটা সূত্রক পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আবার অন্যদিকে হচ্ছে 5 কার্বন যুক্ত শর্করার সাথে হচ্ছে অজৈব ফসফেটটা যুক্ত হয়ে এর সম্পূর্ণ রাসায়নিক গঠনটা তৈরি করে। তাইলে 5 কার্বন যুক্ত শর্করা নাইট্রোজেন গঠিত ক্ষারকের সাথে যুক্ত হবে, এর দুইটা সূত্র কি 5 কার্বন যুক্ত শর্করার সাথে নাইট্রোজেন গঠিত ক্ষারক যুক্ত হয়ে একটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে। আর 5 কার্বন শর্করাটা কিন্তু আবার অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে ডিএনএর গঠন তৈরি করবে। এবার হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সটা একটু দেখব, যেটা ওয়াটসন ও ক্রিক আবিষ্কার করেন 1953 সালে। আর এটার জন্য ওয়াটসন ও ক্রিক নোবেল পুরস্কারও পায়। আমরা একটু ডাবল হেলিক্সটা একটু দেখি। এটা হচ্ছে এই সিকোয়েন্সটা ফলো করবে, তাহলে আমরা লিখব AGCT AGCT AG। আর অ্যাডিনিনের সাথে হচ্ছে সবসময় থায়ামিন যুক্ত হবে, সেজন্য থায়ামিন। গুয়ানিনের সাথে সবসময় যুক্ত হবে সাইটোসিনের সাথে সবসময় গুয়ানিন যুক্ত হবে, থায়ামিনের সাথে অ্যাডিনিনের সাথে থায়ামিন, এখানেও সেম।
একটা ডিএনএর পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্যটা হচ্ছে 3.34 অ্যাংস্ট্রম, অর্থাৎ এই পুরোটা একটা ঘূর্ণন। এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে tan ইনভার্স 10 মিটার। তাহলে ডিএনএর একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। আর দুইটা সূত্রকে মানে একটা সূত্রক থেকে অপর সূত্রকের দৈর্ঘ্যটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। মানে এই যে এ সূত্রক থেকে এ সূত্রকের দৈর্ঘ্যটা, মানে একটা সূত্রকের সাথে অপর সূত্রকের দৈর্ঘ্যটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। একটি সূত্রক থেকে তাহলে অপর সূত্রকের দৈর্ঘ্যটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। আর এটার হচ্ছে ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এর সম্পূর্ণ ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। অনেকগুলা নিউক্লিওটাইড, যেমন এখানে অনেকগুলা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে বলে ডিএনএ কে হচ্ছে বলা হয় পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। তাহলে পলিনিউক্লিওটাইড বলা হয় এই কারণে, কারণ অনেকগুলো নিউক্লিওটাইড একসাথে যুক্ত হয় বলে এটাকে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন বলা হয়ে থাকে। তাহলে আমরা ডিএনএ সম্পর্কে কি জানলাম? ডিএনএ হচ্ছে 3টা উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেন গঠিত ক্ষারক আর অজৈব ফসফেট। এই 3টা উপাদান নিয়ে হচ্ছে মেইনলি ডিএনএটা গঠিত। তাহলে আমরা ডিএনএ রাসায়নিক গঠন যদি পরীক্ষায় আসে আমরা এই চিত্রটা আঁকবো, আঁকার পর এইটার সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিলে হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব হচ্ছে আরএনএ নিয়ে। আর এই ডাবল হেলিক্সটা আবিষ্কার করেন হচ্ছে ওয়াটসন ও ক্রিক 1953 সালে। ওরা এটার জন্য নোবেল পুরস্কারও পেয়েছিল। এবার আমরা দেখব আরএনএ। আরএনএটা কি? আরএনএ হলো, আরএনএ কাকে বলে যদি আসে তাহলে আমরা লিখব, আরএনএ কাকে বলে আসলে লিখবো আমরা একসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে একসূত্রক পলিনিউক্লিওটাইডের গঠনকে হচ্ছে আরএনএ বলে। আরএনএও 3 ধরনের উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে 5 কার্বনযুক্ত শর্করা, আরেকটা হচ্ছে অজৈব ফসফেট, আরেকটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। এই নাইট্রোজেন গঠিত ক্ষারকটা আবার 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন বেসে থাকবে হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিন বেসে থাকবে হচ্ছে ইউরাসিল আর সাইটোসিন। ডিএনএর ক্ষেত্রে ছিল পিউরিন বেস অ্যাডিনিন আর গুয়ানিন, পাইরিমিডিন ছিল থায়ামিন আর সাইটোসিন। আর আরএনএর ক্ষেত্রে সেটা হবে পাইরিমিডিন বেসটা হবে ইউরাসিল আর সাইটোসিন, এখানে থায়ামিন হবে না। তাহলে এটাই হচ্ছে আরএনএর গঠন। আর আরএনএর ফুল ফর্মটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা আরএনএ কাকে বলে পেলাম, আরএনএর গঠনটা পেলাম আর আরএনএর ফুল ফর্মটা পেলাম। এবার আমরা ডিএনএ আর আরএনএর একটা পার্থক্য দেখব। এখন হচ্ছে আমরা দেখব ডিএনএ আর আরএনএর পার্থক্যটা। ডিএনএ আর আরএনএর পার্থক্য লেখার আগে সবার আগে আমরা সংজ্ঞাটা দিয়ে দিব। সংজ্ঞাটা হচ্ছে দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠনকে হচ্ছে
ডিএনএ বলে, আর আরএনএর ক্ষেত্রে হচ্ছে সেটা হবে একসূত্রক পলিনিউক্লিওটাইডের গঠন। দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইডের গঠনকে ডিএনএ বলে। আর এটা হবে একসূত্রক পলিনিউক্লিওটাইডের গঠন। এবার লিখব হচ্ছে এটা হচ্ছে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোস দ্বারা হচ্ছে ডিএনএ তৈরি হয়, আর আরএনএ হচ্ছে রাইবোস দ্বারা আরএনএটা হচ্ছে তৈরি হয়। তাহলে লিখব ডিঅক্সিরাইবোস দ্বারা ডিএনএ তৈরি হয়। আর এটা হচ্ছে রাইবোস দ্বারা আরএনএ তৈরি হয়। এটা তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে দ্বিসূত্রক গঠন, আর ওইটা হচ্ছে একসূত্রক গঠন। তাহলে আমরা এটার গঠন লিখতে পারি হচ্ছে দ্বিসূত্রক, আর এটার গঠনটা লিখতে পারি হচ্ছে একসূত্রক। তারপর আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে এটার পাইরিমিডিনে হচ্ছে থায়ামিন থাকে। পাইরিমিডিনে ডিএনএর পাইরিমিডিনে হচ্ছে থায়ামিন থাকে, আর আরএনএর পাইরিমিডিনে থায়ামিনের পরিবর্তে থাকবে হচ্ছে ইউরাসিল। পাইরিমিডিনে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তারপরে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক, আর আরএনএ কিন্তু বংশগতির ধারক ও বাহক নয়। এটা হচ্ছে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক, আর আরএনএ বংশগতির ধারক ও বাহক নয়। তাহলে এটাই হচ্ছে ডিএনএ আর আরএনএর পার্থক্য। ডিএনএ আর আরএনএর পার্থক্য যদি আসে, আমরা এই পাঁচটা লিখলেই হয়ে যাবে। এটা সচরাচর হচ্ছে গ নাম্বার প্রশ্নে আসে, মানে ডিএনএ আর আরএনএর পার্থক্যটা। এতটুকুই আমাদের ডিএনএ আর আরএনএ সম্পর্কিত আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। ডিএনএ আর আরএনএ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।